পিএম কিষাণ প্রকল্পে এই মুহূর্তে কৃষকদের জন্য কিন্তু দুর্দান্ত খুশির খবর। পিএম কিষাণ প্রকল্পের পরবর্তী কিস্তি অর্থাৎ 22 নং কিস্তির টাকা কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে দেওয়ার যেটি প্রক্রিয়া, সেই প্রক্রিয়া কিন্তু ইতিমধ্যেই কেন্দ্র সরকারের তরফ থেকে শুরু করা হয়েছে। সমস্ত কৃষকের কিন্তু 22 নং কিস্তির পেমেন্ট স্ট্যাটাসে নতুন কিন্তু আপডেট চলে এসেছে। তাই 22 নং কিস্তির স্ট্যাটাসে নতুন আপডেট কি এসেছে, এরই পাশাপাশি 22 নং কিস্তির টাকা কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে কবে ঢুকবে, শুধু তাই নয়, 22 নং কিস্তির টাকা কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে এবার কোন মাসে কত তারিখে ঢুকবে, সেই নিয়ে কিন্তু ইতিমধ্যেই একটি বিরাট বড় আর্টিকেল প্রকাশিত হয়েছে এবং সেই আর্টিকেলটিতে কিন্তু 22 নং কিস্তির ফাইনাল তারিখ কিন্তু স্পষ্টভাবে জানানো হয়েছে। তাই 22 নং কিস্তির টাকা দেওয়ার বিষয়ে সেই আর্টিকেলটিতে কি জানানো হয়েছে, 22 নং কিস্তির টাকা কোন মাসে এবং কত তারিখে ঢুকবে, সেটাই কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাবো এবং আপনাদেরকে প্রমাণ সমেত দেখাবো। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। পিএম কিষাণ স্ট্যাটাস শুরু হলো। পিএম কিষাণ 22তম কিস্তির প্রক্রিয়া দেখুন কবে ঢুকবে 2000 টাকা। কেন্দ্রীয় সরকারের প্রকল্প প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধির সুবিধাভোগীদের জন্য সুখবর। কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে পরবর্তী কিস্তি বা 22তম কিস্তির টাকা পাঠানোর প্রস্তুতি জোর কদমে শুরু হয়ে গিয়েছে। ইতিমধ্যে বহু কৃষকের বেনিফিশিয়ারি স্ট্যাটাসে পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে, যা ইঙ্গিত দিচ্ছে যে অপেক্ষার অবসান আসন্ন। তবে টাকা পাওয়ার আগে কিছু প্রযুক্তিগত বিষয় এবং সময়সীমা সম্পর্কে স্পষ্ট ধারণা থাকা প্রয়োজন। টাকা পাওয়ার সম্ভাব্য সময়সীমা। পিএম কিষাণ যোজনার নিয়ম অনুযায়ী বছরে মোট 3টি কিস্তিতে 6000 টাকা প্রদান করা হয়। এই কিস্তিগুলি সাধারণত 3টি নির্দিষ্ট মরশুমে দেওয়া হয়: এপ্রিল থেকে জুলাই, আগস্ট থেকে নভেম্বর, ডিসেম্বর থেকে মার্চ। গত 19শে নভেম্বর 2025 তারিখে কৃষকদের অ্যাকাউন্টে 21তম কিস্তির টাকা পাঠানো হয়েছিল। সেই হিসেবে বর্তমান বা 22তম কিস্তিটি ডিসেম্বর মার্চ পর্বের অন্তর্ভুক্ত। সূত্র অনুযায়ী যেহেতু জানুয়ারি মাসের মাঝামাঝি সময় থেকেই উপভোক্তাদের স্ট্যাটাসে আপডেট আসা শুরু হয়েছে, তাই আশা করা যাচ্ছে ফেব্রুয়ারি মাসে অথবা খুব দেরি হলে মার্চ মাসের মধ্যে এই টাকা কৃষকদের অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে যাবে। যদিও সরকারের তরফে নির্দিষ্ট কোনো তারিখ এখনও ঘোষণা করা হয়নি, তবে প্রক্রিয়া যে গতিতে এগোচ্ছে তাতে খুব শীঘ্রই সুখবর মিলতে পারে। স্ট্যাটাসের বিভিন্ন সংকেত ও তার অর্থ। আপনার টাকা আসার সম্ভাবনা কতটা তা আপনার স্ট্যাটাস চেক করলেই বোঝা যাবে। স্ট্যাটাসে ফুটে ওঠা বিভিন্ন শব্দের বিশেষ অর্থ রয়েছে। 1 নাম্বার, ওয়েটিং ফর অ্যাপ্রুভেল বাই স্টেট। এটি হলো প্রাথমিক ধাপ। এর অর্থ আপনার আবেদন বা নথি বর্তমানে রাজ্য সরকারের অনুমোদনের অপেক্ষায় রয়েছে। 2 নাম্বার, আরএফটি, রিকোয়েস্ট ফর ট্রান্সফার সাইন বাই স্টেট। যখন এই লেখাটি দেখবেন বুঝবেন রাজ্য সরকার আপনার তথ্য যাচাই করে ফান্ডের জন্য কেন্দ্রের কাছে সুপারিশ পাঠিয়েছে। এটি অত্যন্ত ইতিবাচক সংকেত। 3 নাম্বার, এফটিও, ফান্ড ট্রান্সফার অর্ডার প্রসেস ইয়েস। এটি চূড়ান্ত ধাপ। যদি আপনার স্ট্যাটাসে এফটিও এর পাশে ইয়েস লেখা থাকে তবে নিশ্চিত থাকুন যে আপনার অ্যাকাউন্টে টাকা ঢোকা শুধুমাত্র সময়ের অপেক্ষা, অর্থাৎ পেমেন্ট অর্ডার তৈরি হয়ে গেছে। টাকা পেতে এই 3টি শর্ত মানা বাধ্যতামূলক। কেবল আবেদন করলেই টাকা পাওয়া যাবে না। স্ট্যাটাস চেক করার সময় এলিজিবিলিটি স্ট্যাটাস অংশে গিয়ে নিচের 3টি বিষয় অবশ্যই যাচাই করে নিন। যদি এর কোনোটিতে নো থাকে তবে টাকা আসবে না। 1 নাম্বার, ল্যান্ড সেন্ডিং। আপনার জমির তথ্য পোর্টালে সংযোগ থাকতে হবে। 3 নাম্বার, ইকেওয়াইসি স্ট্যাটাস। আপনার ইকেওয়াইসি প্রক্রিয়া সম্পূর্ণ থাকতে হবে। 3 নাম্বার, আধার ব্যাংক অ্যাকাউন্ট সেন্ডিং। আপনার আধার কার্ডের সাথে ব্যাংক অ্যাকাউন্টের
সংযোগ থাকতে হবে। বাড়িতে বসে স্ট্যাটাস চেক করার পদ্ধতি। আপনার বর্তমান পরিস্থিতি জানতে নিচের ধাপগুলো অনুসরণ করুন। 1 নাম্বার, প্রথমে পিএম কিষাণের অফিসিয়াল পোর্টালে pmkisan.gov.in এ যান। 2 নাম্বার, ফার্মার কর্নার সেকশনে গিয়ে নাও ইওর স্ট্যাটাস বোতামে ক্লিক করুন। 3 নাম্বার, আপনার রেজিস্ট্রেশন নাম্বার এবং ক্যাপচার কোডটি সঠিক জায়গায় বসান। রেজিস্ট্রেশন নাম্বার জানা না থাকলে মোবাইল নাম্বার বা আধার দিয়ে সার্চ করার অপশন ব্যবহার করুন। 4 নাম্বার, গেট ওটিপিতে ক্লিক করলে আপনার মোবাইলে একটি ওটিপি যাবে। সেটি সাবমিট করলেই স্ক্রিনে আপনার সম্পূর্ণ স্ট্যাটাস দেখতে পাবেন। উপভোক্তাদের পরামর্শ দেওয়া হচ্ছে নিয়মিত পোর্টাল চেক করতে, যাতে কোনো সমস্যা থাকলে টাকা ছাড়ার আগে তা সংশোধন করে নেওয়া যায়।